বাতাসের ঘরের মতো একটা ঝুপড়ি ঘর, যেন একটু বাতাসেই উড়ে যাবে। না আছে দরজা, না জানালা, না কারো চলার সুযোগ। একটুখানি পাটি বিছানো বারান্দায় কেউ বসে থাকে চুপচাপ, কেউ শুয়ে থাকে দৃষ্টিহীন চোখে। সেই বারান্দাই যেন এক অদৃশ্য খাঁচা, যেখানে আটকে আছে 3 ভাই বোনের পুরো জীবন। 13 বছর আগে বাবা মা মারা যাওয়ার পর থেকেই এই বারান্দাই তাদের ঘর, জগৎ আর জানালা। কেউ সাহায্য করে না, শুধু কয়টা প্রতিবন্ধী টাকা দেয়, আর কিছু দেয় না। 3 ভাই বোনেরা বিছানায় পড়ে থাকে, এর খুব কষ্ট, এর জমানাতে কিছু নেই। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিঙ্গি গ্রামে একটা ভাঙাচোরা কুড়ে ঘরের বারান্দায় চলছে লিপি, শিমুল আর লিপনের জীবন। 4 ভাই বোনের মধ্যে 3 জনই শারীরিকভাবে প্রতিবন্ধী। সবচেয়ে বড় ভাই লিপন দাস, তার ডান পায়ে শক্তি কম, তবু পেটের দায়ে পা টেনে ভ্যান গাড়ি চালান। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। দেখেন, আমি ভ্যান চালায় খাই, আমার ভাই বোন দুটোই প্রতিবন্ধী, আমি নিজেও প্রতিবন্ধী, কিন্তু কি করবো, আমার তো কষ্ট হয়, কষ্ট হলে কিছু করার নেই, সংসার তো চালাতে হয়। আমাদের সংসার খুব অভাবের ভিতরে, আমার স্বামীও প্রতিবন্ধী, দেওয়ার ননদও প্রতিবন্ধী, শ্বশুর শাশুড়ি কেউ নাই, নিজেরাই সংসার যেভাবে চালাতে হয়। ছোট 2 ভাই বোন, 26 বছরের লিপি আর 22 বছরের শিমুল, একেবারেই চলাফেরা করতে পারেন না। লিপি বারান্দায় শুয়ে থাকেন আর শিমুল একটা পাটির উপর বসে থাকেন ঘোরের মধ্যে। ওর বাপ নেই, মা নেই, ওরা 3 তো প্রতিবন্ধী। এমন কোনো আয় নেই যে সেই আয় থেকে তাকে হবে। খুব কষ্টে আছে এরা, তাতে এদের একটা ব্যবস্থা হলে খুব ভালো হয়। প্রতিদিন 3 ভাই বোনকেই খেতে হয় পার্কিনিল নামের এক ওষুধ। এই ট্যাবলেট ছাড়া তাদের পা আরো দুর্বল হয়ে পড়ে। সরকারের তরফ থেকে শুধু 2 প্রতিবন্ধী ভাই বোনের কার্ড আছে, আর কোনো সাহায্যই নেই তাদের জন্য। তবে আশার কথা কালীগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা জানালেন, সরকারিভাবে নেওয়া হবে তাদের সাহায্যের আওতায় আনার উদ্যোগ। আমরা ভাতার আওতায় নিয়ে আসছি এবং পর্যায়ক্রমে আর একজন যে বাকি আছে তাকেও ভাতার আওতায় নিয়ে আসা যাবে। আমাদের দপ্তর থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা আছে। লিপনের বড় বোঝা 2 ভাই বোনের জীবনের ভার। তার ভিটেমাটি বলতে আছে মাত্র 4 শতক জমি। এই জমির উপরেই দাঁড়িয়ে আছে একরকম বেঁচে থাকা। সংসার চলে ভ্যান চালিয়ে, কিন্তু সবই যেন টানাটানির খেলা। নিউজ ডেস্ক, RTV।